একটু বাতাস বেড়ে গেছে এবং আজকে একটু মেঘও আছে। এই জন্য আমরা আমাদের যে 24 ঘন্টা ফোরকাস্টে আছে আজকে তাপমাত্রা একটু কমতে পারে, দিনের তাপমাত্রা, কিন্তু রাতের তাপমাত্রা কমবে না। যেহেতু মেঘ আছে, রাতের তাপমাত্রা এমনকি একটু বাড়তে পারে। তবে যেটা হবে, আগামীকাল আবার দেখা যাচ্ছে মেঘ অনেকটা কেটে যাবে, কেটে যে আবার দিনের তাপমাত্রা আগামীকাল পরশু আবার একটু বাড়তে পারে। আর যেহেতু আপনার একটু মেঘ আছে, তার সাথে একটু বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ওই সব জায়গাতে। তবে বাদ বাকি জায়গায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও হয় এটা লোকালাইজ বৃষ্টি। এটা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা হিট অ্যালার্ট যে সময় জারি করি, যে সময় মোটামুটি দেশের 80% এরিয়ার থেকে বেশি থাকে, বিস্তীর্ণ এলাকার যে তাপমাত্রা আপনার 40-এর কাছাকাছি বা তার বেশি থাকে, সেক্ষেত্রে আমরা হিট অ্যালার্ট জারি করে থাকি বা আমরা বলি তাপ প্রবাহের সতর্কবার্তা। এটা বেসিক্যালি হচ্ছে আপনার রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, ঢাকা ডিভিশন, তারপরে বরিশাল ডিভিশন, এইসব জায়গায় তুলনামূলক তাপমাত্রা অনেক বেশি রয়েছে। এই জন্য আমরা গত 72 ঘন্টার যেটা ছিল ওটাকে আমরা আজ সকালে আপডেট করেছি। তবে যেটা আগে যেটা বলা হয়েছিল যে যে চলমান তাপপ্রবাহ এটা কন্টিনিউ করবে এবং এটা বিস্তার লাভ করতে পারে, কিন্তু আজকে যেটা ইস্যু করেছি আমরা বলেছি যে আপাতত 3 দিন এটা কন্টিনিউ করবে। ওই ধরনের বিস্তার লাভ হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু আজকে একটু তাপমাত্রা কমতে পারে। তবে আগামীকাল পরশু তাপমাত্রা আবার বেড়ে আগের মতো অবস্থা যেতে পারে। না, এটা বেসিক্যালি হচ্ছে কি, আমরা হিট অ্যালার্ট 72 ঘন্টা এই কারণে দেওয়া হয় যে আমাদের যে মডেলগুলো আছে 72 ঘন্টার অ্যাকুরেসি অনেক ভালো। 72 ঘন্টার অ্যাকুরেসি ধরেন যে ফোরকাস্টের যে আপনার অ্যাকুরেসি যদি 90% বা 95%, কিন্তু আমাদের যে মডেলগুলো আছে 15 দিন 10 দিনের মডেলও আছে। যে 10 দিন মডেলে কি দেখায়, যেমন 10 দিন মডেলেও দেখা যাচ্ছে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। যেহেতু অ্যাকুরেসি ব্যাপার আছে, যখন আমরা হিট অ্যালার্ট জারি করব এর সাথে সাথে অনেক এরা অনেক সেক্টর এখানে কাজ করে। এই জন্য আপাতত আমরা সবসময় 3 দিন করে দিয়ে থাকি। যদিও যদি দেখা যাচ্ছে আগামী 10 দিন বৃষ্টি হবে না, তারপর আমরা 3 দিন দিই, এই কারণে যে এই 3 দিনের অ্যাকুরেসি ফোরকাস্ট অনেক ভালো, প্রায় 95% বা 100% কাছাকাছি চলে যায় অ্যাকুরেসির কারণে। না, এটা হচ্ছে আপাতত যেটা দেখা যাচ্ছে যে এই মাস মোটামুটি কন্টিনিউ করবে, মানে ওই ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা নেই। হয়তো লোকালাইজ বৃষ্টি হতে পারে, অথবা কোনো কারণে যদি বাতাস বেড়ে যায় সেক্ষেত্রে কিছুটা তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে। তবে যেটা হচ্ছে যে মে মাসে হয়তো বৃষ্টি হবে, প্রথম দিকে হয়তো বৃষ্টি হয়ে যাবে, কারণ হচ্ছে লং টার্ম যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেহেতু নেই, হয়তো ইতিমধ্যে চলে আসবে মে মাসের প্রথম দিকে। সেই সময় হয়তো আপনার বৃষ্টি, কালবৈশাখী ঝড়ো হবে। তবে যেটা হবে যে মে মাসে যেটা হয়, বাতাসে জলীয়বাষ্প অনেক আধিক্য থাকে, এই কারণে তাপমাত্রা হয়তো আপনার কম থাকলেও কিন্তু ব্যবসা কর্মটা মে মাসেও থাকে। না, এটা সারা দেশে দেওয়া হয়েছে, কিন্তু এই 3 ডিভিশনে আপনাকে যেহেতু সিভিয়ার তাপদাহ চলছে, এই জন্য এইসব জায়গাতে মানে বেশি কার্যকরী হবে। তো যেহেতু তাপ মোটামুটি সারা দেশে 36-এর উপরে আছে, আমরা নর্মালি সারা দেশে যদি 36 ডিগ্রির উপরে ওঠে, সেক্ষেত্রে আমরা এই তাপ প্রবাহের সতর্কতা জারি করে থাকি। আর যেটা হচ্ছে সামনে 72 ঘন্টার জন্য নতুন করে আবহাওয়ার তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে বিশেষ করে আপনার রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, ঢাকা ডিভিশন, এইসব জায়গাতে সিভিয়ার তাপদাহ রয়েছে, তাই এইসব জায়গাতে বাড়তি সতর্কতা নিতে হবে। আর এটা হয়তো 3 দিন দেওয়া আছে, এটা পরবর্তী আমরা হয়তো এটা আরও বৃদ্ধি পেতে পারে। আমরা তো হিট অ্যালার্ট বলি না, আমরা বলি তাপ সতর্কবার্তা, বাংলায় যেটা, ঠিক আছে। আর ইংরেজিতেই অ্যালার্ট বলা হয়। আপনি কি বাংলাতে ভালো না ইংরেজিতে ভালো লাগবে? মাস জুড়ে যাবে, মানে প্রথম 3 দিন আপনি ধরেন, তারপরে হয়তো একটু মেঘলা চলে আসবে, সেক্ষেত্রে কিছুটা কমতে পারে। তবে মোটামুটি অনেক কিছু এলাকাতে প্রায় মাস জুড়ে থাকে, বিশেষ করে আপনার খুলনা, রাজশাহী, এইসব ডিভিশনে মোটামুটি মাস জুড়ে চলবে। হয়তো অন্য জায়গায় হয়তো তাপমাত্রা কমে আসতে পারে। আর যেটা হচ্ছে আপনার হিটওয়েভ সংখ্যা এটা বাড়ছে, এটা আমাদের যে অ্যানালাইসিস, আমরা ইতিমধ্যে আমরা হিটওয়েভ নিয়ে আমরা গবেষণা করেছি। এটা এই বছরই ফেব্রুয়ারি 27 তারিখে একটা বাংলাদেশ আবহাওয়া দপ্তর অফিসিয়ালি একটা ডকুমেন্ট রিলিজ করেছে। এখানে আমরা দেখেছি যে হিটওয়েভ সংখ্যা এটা খুব মানে ক্রমান্বয়ে বাড়ছে, বিশেষ করে আপনার এপ্রিল, মে, এমনকি আমরা দেখতে পাচ্ছি যে আপনার গত 10-12 বছর থেকে আপনার শুধু মার্চ, এপ্রিল, মে মাস না, এটা বর্ষাকালে বাড়ছে, বিশেষ করে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসেও এটা হিটওয়েভ সংখ্যা বেড়ে যাচ্ছে। না, এখানে মানে এর অনেকগুলো ফ্যাক্টর আছে। মেন ফ্যাক্টর হচ্ছে আপনার একটা হচ্ছে গ্লোবাল, যেটা কার্বন ইমিশন, আমরা বলি গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, টেম্পারেচার রাইজিং, যে এখানে মেন কারণ, যেহেতু এটা টেম্পারেচারের সাথে হিটওয়েভ রিলেটেড। তারপর লোকালাইজ অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন আমাদের দেশে হচ্ছে মানে
আপনার আমাদের নর্মালি কি 25% গাছ থাকার কথা, এখানে তো আমরা র্যাপিডলি গাছ কেটে ফেলে ইন্ডাস্ট্রি করতেছি। তারপরে হচ্ছে আপনার ধরেন এই যে ঢাকাতে মানে প্ল্যান ছাড়া আমরা যে বাড়িঘর তৈরি করতেছি, এক্ষেত্রে যেটা হচ্ছে কি যে ফাঁকা জায়গা আমরা কি ভরাট করে ফেলছি, বিশেষ করে আপনার পুকুর এবং যে খালগুলো ছিল। কারণ এগুলো হয় কি আপনার লোকালাইজ যে টেম্পারেচার, ধরেন যে তাপমাত্রা ওঠে যে দিনের বেলা, যদি আশেপাশে পুকুর থাকে বা এইসব থাকে, সেক্ষেত্রে কী হয় সাময়িকভাবে এগুলো তাপমাত্রাকে মানে কিছুটা হলেও কমিয়ে রাখে। যখন আমরা এই সবগুলো ভরাট করে ফেলবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে আমরা লোকালাইজ যে আমরা কাজ করতেছে মানে পরিকল্পনা ছাড়া, এটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে এই টেম্পারেচার রাইজিং ক্ষেত্রে এবং তার সাথে হিট ওয়েভ সংখ্যা বাড়ার ক্ষেত্রে।